হঠাৎ করে মেলায় ঘুরে আসলাম। আর চালু চালু মেলায় ঘোরাঘুরি শেষে বাসায় ফিরে পেঁপে ভর্তা করে ইচ্ছে মতো তৃপ্তি সহকারে ভাত খেলাম। আজকের খাবারটা খুবই সিম্পল ছিল, আর সেটা ছিল একদম সাদা মাটা পেঁপে ভর্তা। আলহামদুলিল্লাহ, পেঁপে ভর্তা দিয়ে ভাত খেতে খুবই মজা লাগছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সৌরমিয়া ভালো আছি। তো তাড়াতাড়ি করে রেডি হইতেছি, এটার কারণ হইলো আমার ফ্রেন্ড সার্কেলরা রোডে দাঁড়ায় রয়েছে তো আমার জন্য। তো আমরা আসলে মেলায় ঘুরতে যাব, চলুন আপনাদেরও আজকে একটা মেলায় ঘুরিয়ে নিয়ে আসি। তো এই মেলাটা হচ্ছে গাছা থানার ওদিক। তো আজকে আমরা সবাই মিলে গাছা থানার ওদিক যাব। এদিক দিয়ে মূলত এরাই আমার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছিল। এদের অপেক্ষার অবসান ঘটছে। আর তারপর অটো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম মেলার উদ্দেশ্যে, রওনা দিলাম। তারপর একটু একটু ভিডিও করে রাখছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এটা কিন্তু শুক্রবারে গেছি, শুক্রবার ছাড়া কিন্তু আমাদের অফিস বন্ধ পায় না। ও কি খুশি রে ভাই! মেলার গেট দেখে আমাদের লাল মিয়া তো খুবই খুশি। তো আমরা অবভিয়াসলি পৌঁছে গিয়েছি মেলায়। তো আসলে মেলার গেটটা বিশাল করছে, আর এখানে সবাই পিকচার নিতেছিল। আমি একটু একটু নিছিলাম। তো পিকচার না শেষে আমরা সবাই ওয়েট করতেছিলাম মেলার টিকিটের জন্য। ফাইনালি আমরা টিকিট পেয়ে গেলাম আর মেলার ভিতরে ঢুকতেছিলাম। আসলে গেটটা অনেক সুন্দর ছিল। মেলায় ঢুকে খুব বেশি এত বেশি এনজয় করার মতো না, কারণ সবকিছুই ছিল আসলে মেয়েদের জন্য। তো আসলে মেয়েদের সবকিছু জিনিস। তো আমরা একটু ঘোরাঘুরি করার পর মূলত এই যে প্রথমে আসলে যে টিকিট গুলা নিছিলাম সেই টিকিট গুলা বললাম। মূলত এখানে ঢুকলে আপনার 20 টাকাতে একটা টিকিট নিতে হবে, আর সেই টিকিটের বিনিময়ে আপনিও পেয়ে যেতে পারেন বাইক। আর না পাইলে তো নাই, কিন্তু টিকিট কিনতেই হবে, মেলায় ঢুকতে গেলে টিকিট কিনতেই হবে। তারপর বিভিন্ন স্টলে গেলাম, আর বিভিন্ন স্টলে ঘোরাঘুরি করতেছিলাম। আর সব জায়গায় শুধু মেয়েদের জিনিস, খালি মেয়েদের জিনিস। মেলা মনে হয় মেয়েদের জন্য, আমরা ভুল করে চলে এসেছি। তাও কিছু করার নেই, যেহেতু আসছি একটু খুঁজা খুঁজে বুঝে দিয়ে কিছু পাওয়া যায় কিনা। লাল মেয়ের জন্য একটা ব্রেসলেট খুঁজলাম, পাইলাম না। এদিক দিয়ে লাল মেয়ে সেই জিনিসের ফটো তুলে, কিরে ভাই কিছু লাগবে না, ইকন আমার লাগবে না। তারপর গাছের দোকানে গিয়েছিলাম, আমার যেহেতু একটা গাছ লাগবো সেজন্য আর্টিফিশিয়াল গাছ। তো অনেক দামাদামি করলাম, কিন্তু এখানে অনেক দাম চাচ্ছিল খুব বেশি, যার কারণে এখান থেকে নেওয়া হয় নাই। তো আসলে এখান থেকে চলে যাচ্ছি, অন্য কোনো দোকান থেকে নিবো এরকম আর কি চিন্তা ভাবনা। তারপরে এই যে লাল মেয়ে আসলে কিরে খালি হাইট মাপো এই করে সে করে, মানে ওর আসলে বাহানার অভাব নাই। হাইটে এমনি তো আমগো থেকে বেশি উঁচা, তারপর আরো মাপামাপি নিয়ে ব্যস্ত থাকে। এদিক দিয়ে কুটির শিল্পের নানান ধরনের, মানে কুটির শিল্পের নানান ধরনেরই বসছে, মেলা বসছে। তো এদিক দিয়ে অন্য একটা স্টলে আইছি, তারপরে এদিক দিয়ে ঘুরতেছিলাম। আর এদিক দিয়ে ঘোরাঘুরি শেষে আসলে দেখতে পেলাম ওখানে রাইটার আছে, বিভিন্ন ধরনের রাইটার। তো এখানে বাবুদের রাইটার ছিল, এই রাইটার গুলো দেখতেছিলাম। পিচ্চিরা তো অনেক মজা করতেছিল। তো আমিও ভাবতেছিলাম এনে উঠবো। তো আমার এক বড় ভাই বলতেছিল তাহলে আপনি উঠেন, আমি আপনারই দিয়ে দিব না, টাকা দিয়ে দেবো না, আপনি উঠেন, আমার এটা লাগতো না। অনেক ফাজলামি টাজলামি করলাম। তারপর মূলত এই যে হাঁটতেছিলাম ওই দিক। তো ওই দিক হাঁটাহাঁটি করার সময় আসলে ট্রেন দেখলাম আর রাইটার দেখলাম ছোট ছোট। তো রাইটার দেখার পরে এই যে ছোট মিয়া বক্সিং খেলবে, মানে লাল মিয়া বক্সিং খেলবে, বক্সিং এর জন্য বক্সিং এ চলে গিয়েছিলাম। তারপরে তো প্রথমে একটা ভাই বক্সিং মারছিল, দেখি সে কত মারতে পারে। আরে ভাই, হাত দিয়ে মারছে না, হাতের গাদা দিয়ে মারছে, মাথায় নষ্ট। কত উঠবো ভাই হিসাব করতে পারেন? ও 726। তো আসলে এত বুটটা মারা বেটা 726 মারছে। তো দেখি আমাকে লাল মিয়া মানে চিকন আলী কত মারে। চিকন আলী পাম্প নিতেছে, যদিও এর এক্সপিরিয়েন্স আছে, এর আগে আরো কিছু কইরা ওর রে যে মারা মারছে রে ভাই, মাথায় নষ্ট। তো দেখি কত উঠে, মনে হয় 1000 উঠবো। আমরা চিন্তা করছিলাম মজুটা নিবো, মানে 1000 উঠলে একটা মজু দিব আর কি। তারপর দেখলাম 983। ওর রে ভাই আর কিছুর জন্য পায় নাই, 20 টাকা নিয়ে নিল। কিছু করার নাই, তো চলে আসলাম মেলার ওখান থেকে। তারপরে এই দিক দিয়ে ঢুকলাম, ঢুকে কিছু খাওয়া দাওয়া করলাম, ওটার পিকচার নেওয়া ভুলে গেছিলাম। তারপর মেলাতে আর কিছু করি নাই, মেলা থেকে বাড়াই যাইতেছি। তো এক গেট দিয়ে ঢুকছিলাম, আরেক গেট দিয়ে যাইতে কয় আর কি, এরকম আর কি। তো এই দিক গেট দিয়ে বাড়াই গেলাম। মেলা থেকে বাড়ানোর পরে সুন্দর মনোরম দৃশ্য ধারণ করছে, লাইটিং ফাইটিং দিয়ে অনেক সুন্দর ভাবে। আসলে মেলাতে তারা প্রচুর পরিমাণ খরচাও করছে, আবার অনেক পরিমাণ টাকা ওঠাচ্ছে। কারণ দৈনিক যদি 1000 মানুষ ওঠে, তাহলে ও 20 টাকা করে দিয়ে ঢুকতে হয়, তাহলে বুঝতেই পারছেন মেলায় কতটা তারা লাভবান। আর মেলাতে আমরা গিয়েও আমরাও খুবই লাভবান, কারণ অনেকদিন পর একটা অন্যরকম আমেজ পাইছি। তারপর বাসায় আসি, বাসায় মূলত এই পেঁপে নিয়ে আসছি। তো আসলে যেহেতু মেলায় ঘুরলাম, এখন 10:30 বাজে। তো আসলে ওইভাবে আর চিন্তা ভাবনা করি নাই যে কিছু রান্না বান্না করা লাগবো। তার জন্য এই যে পেঁপে কাটটা নিতেছি, আর ডাইরেক্ট পেঁপে দিয়ে একটা সাদা মাটা ভর্তা বানাবো। তার জন্য এই যে পেঁপে গুলার কাটটা একটা পাতিলে দিয়ে দিছি। তারপর এটা ধুইয়া নিয়ে তারপর এটা তুলে তুলে দিব চুলাতে। চুলার আগুন দিয়ে দিব, আর এই পেঁপে গুলো উঠতে হোক। 5 মিনিট পরে আয় দিই পেঁপে গুলো হয়ে গেছে। মানে পেঁপে সিদ্ধ করতে এত বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটে হয়ে গেছে। এবার পেঁপে গুলা নামাই নিয়ে ভর্তা করে নেবো। তার আগে পেঁয়াজ আর একটু মরিচ টাইলে নিবো।
পেঁয়াজ মরিচ স্টাইলে নিয়ে তারপর এটার ভর্তাটা বানাবো। যেহেতু কাঁচামরিচ একটু টানে নিলাম, তারপর পেঁয়াজটা টানলাম, কারণ এটা দিয়ে কালকে সারাদিন খাইতে হইব। কারণ সারাদিন খাইলে আবার নষ্ট হয়ে যাবো, তার জন্য পেঁয়াজটা একটু টাইলে দিলাম। পেঁয়াজ কাঁচা দিলেই বেশি টেস্ট হয় আর কি। তো এদিক দিয়ে সবকিছু নেওয়া শেষ হয়ে গেলে এগুলার এই মরিচ পেঁয়াজ আর সাথে একটু লবণ দিয়ে এটা ভালো করে চটকে নেব। ভালো করে চটকি শেষ হয়ে গেলে মূলত এই পেঁপে গুলার মাইকা নিবো। আর এদিক দিয়ে একটু দিয়ে দিলাম পেঁয়াজ, আর আর দিয়ে দিব একটু সরিষার তেল। তো বুঝতেই পারছেন সরিষার তেল দিলে আলাদা একটা টেক্সচার বাড়ে। ওই যে ফুলটা দেখতেছেন ওইটা মেলার থেকে নিয়ে আসছি মূলত ভিডিওর একটু সৌন্দর্য দেখার জন্য। তো এই যে ফাইনালি আমার পেঁপে ভর্তা হয়ে গেছে, এবার পেঁপে ভর্তা দিয়ে ভাত খাওয়ানোর পালা। তো পেঁপে ভর্তা নিয়ে নিছে, আর পেঁপে ভর্তার সাথে আজকে আর অন্য কিছুই নাই। গরম গরম ভাতের সাথে পেঁপে ভর্তা খুব বেশিই যায়, অত বেশি খারাপ লাগবে তেমনটাও নয়। তো এবার ভাত খাওয়ার পালা, আমি ভাত খাইতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার সবকিছুই করে দেন। আপনারা আগের মতো সাপোর্ট করেন না, মনে হয় আর ভিডিও করবো না। তো এদিক দিয়ে আমার খাওয়া দাওয়া শেষ। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।